বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম। এই ছবিতে আপনারা জার্মানির যে ঘরটাকে দেখছেন, এর নাম হলো 1G হাউস। আজ থেকে 81 বছর আগে এই ঘরে ঠিক আজকের দিনে অর্থাৎ 20শে জানুয়ারি হিটলারের 15 জন ভিভিআইপি অফিসার্সদের একটা মিটিং হয়েছিল, যা শুধুমাত্র 90 মিনিট পর্যন্ত চলেছিল। আর এই মিটিংয়ে একটা প্রপোজাল অর্থাৎ একটা প্রস্তাব পেশ করা হয়েছিল, যার নাম ছিল শেষ সমাধান, দ্য ফাইনাল সলিউশন। এই প্রপোজালকে রীতিমতো লেখা হয়েছিল, আর সেই প্রস্তাবটা ছিল যে যে ব্যক্তির নাম ইহুদি ধর্মের সাথে যুক্ত থাকবে তাকে আর তার পুরো বংশকে শেষ করে দেওয়া হবে। এই প্রস্তাবের পিছনে আসলে ছিল হিটলারের একটা বক্তব্য, যেটা তিনি 2 বছর আগে জার্মানির রাইস্টাগ অর্থাৎ পার্লামেন্টে দিয়েছিলেন। আর নিজের এই বক্তব্যে হিটলার একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। এই কথাটা এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে সেই গুরুত্বের কারণেই হিটলারের এই বক্তব্যকে দ্য প্রফেসিস বলা হয়, অর্থাৎ ভবিষ্যৎবাণী করে দেওয়ার মতো একটা বক্তব্য বলা হয়। হিটলারের এই কথাকে নাজি অফিসারেরা এতটাই সিরিয়াসলি নিয়েছিল যে নাজি নিউজ পেপার ভৌজ বুজ যে হিটলারের বক্তব্যকে বড় বড় অক্ষরে লিখে জার্মানির দেয়ালগুলোতে পর্যন্ত সেঁটে দিয়েছিল। আর হিটলারের সেই বক্তব্যটা ছিল যে যদি ইউরোপের ভিতর আর বাহিরের শক্তিগুলো আরও একবার যদি যুদ্ধ শুরু করতে সক্ষম হয়ে যায়, তাহলে সেই যুদ্ধে দুনিয়ার রাজনীতি বদলে যাক বা না বদলাক, কিন্তু ইহুদিরা এই দুনিয়ার বুক থেকে অতি অবশ্যই নিশ্চিহ্ন হয়ে যাবে। আমি আগেই বলেছি যে এই মিটিং শুধুমাত্র 90 মিনিট স্থায়ী হয়েছিল, কিন্তু এই মিটিংয়ে নেওয়া ডিসিশন ছিল বিরাট বড়, দি ফাইনাল সলিউশন। এই মিটিংটাকে যিনি লিড করছিলেন তিনি ছিলেন জার্মানির প্যারামিলিটারির রেনহার্ড হাইড্রিক গাইনফুগা, অর্থাৎ সবচেয়ে বড় কমান্ডার। এটা ছিল এতটাই গুরুত্বপূর্ণ পদ যেই পদের জন্য প্রার্থী বাছাইয়ের কাজটা হিটলার নিজে করতেন। যখন হাইড্রিক নিজের অ্যাসিস্ট্যান্ট আইখমানকে এই মিটিংয়ের মিনিটস রেকর্ড করার কথা বললেন, তখন তিনি আইখমানকে একটা ইন্টারেস্টিং নসিহত করেছিলেন যে মিটিং চলাকালীন আমরা যা কিছু বলবো তুমি তা অক্ষরে অক্ষরে কখনোই লিখবে না। পরে যখন আইখমানের ট্রায়াল হলো, তখন তাকে প্রশ্ন করা হয়েছিল যে এই মিটিংয়ে অফিসারেরা কী কথা বলেছিল। তো আপনারা জানেন আইখমান কি বলেছিল? তো সে হেসে উত্তর দিয়েছিল, এখন আমি আর কি বলবো, শুধু এতটুকু বুঝে নিন যে আমাকে সীমাহীন ঘৃণাকে সরকারি ভাষায় লিখতে হয়েছিল। তো যাই হোক, নাৎসি জমানায় ইহুদিদের সাথে যা কিছু হয়েছিল সেসব আর কারো কাছে গোপন নেই। কিন্তু কেন কেন ইহুদিদের ইতিহাস ঘৃণায় পরিপূর্ণ? যদিও তারা ছিল মহান আল্লাহর এক খাস বিশেষ জাতি, আর আল কোরআনে কমপক্ষে 3 বার তাদের অন্যান্য জাতির থেকে ফজিলত বর্ণনা করা হয়েছে, আর 2 বার তো শুধুমাত্র সূরা বাকারাতেই বনি ইসরাইলকে মহান আল্লাহ সমগ্র দুনিয়ার ওপর ফজিলত দিয়েছেন। আর আল জাসিয়াতে আছে মহান আল্লাহ তাদেরকে সমগ্র দুনিয়ার অধিবাসীদের ওপর ফজিলত দান করেছিলেন। তো তাহলে কেন ইতিহাসে ওদের সাথে এত ঘৃণা প্রকাশ পাচ্ছিল? তাদের ফজিলতের কথা বর্ণনা করতে গিয়ে বুখারীর হাদিসে এত দূর পর্যন্ত বলা হয়েছে যে বনি ইসরায়েলের কিছু মানুষ এমনও ছিল যে তারা নবী তো ছিল না, কিন্তু ফেরেশতারা তাদের সাথে কথা বলতো। এমনকি ইসরায়েল শব্দটাও আসলে দুটো শব্দ মিলিত হয়ে তৈরি হয়েছে, ইসরা আর ইল। ইসরা অর্থাৎ সে যে প্রচেষ্টা করে, ইল অর্থাৎ ইলোহিম অর্থাৎ খোদা, অর্থাৎ সেই ব্যক্তি যে খোদার জন্য প্রচেষ্টা করে। তাহলে এমনটা কি হলো যে বনি ইসরায়েলের জন্য সারা দুনিয়াতে ঘৃণা ছড়িয়ে পড়ল? বরং ইহুদিদের বিরুদ্ধে এই ঘৃণা শুধুমাত্র নাৎসিদের কাছেই ছিল না। নাৎসি জার্মানির শুধুমাত্র 100 বছর আগে দামেস্কে একজন খ্রিস্টান পাদ্রী ফাদার থমাস আর তার মুসলিম কর্মচারী ইব্রাহিম আম্মারা গায়েব হয়ে গিয়েছিল। আর তখনও এই অভিযোগ ইহুদিদের ওপরেই লেগেছিল যে তারা পাদ্রী আর তার মুসলিম কর্মচারীকে কুরবানি দিয়ে দিয়েছে আর তাদের রক্তকে ধর্মীয় আচারে কাজে লাগিয়েছে। 1660 খ্রিস্টাব্দে ইস্তাম্বুলে যখন এক ভয়ানক আগুন লেগেছিল, তখনও এর জন্য দায়ী ইহুদিদেরকেই বলা হয়েছিল, আর যার ফলে তাদেরকে ইস্তাম্বুল পরিত্যাগ করতে হয়েছিল। এমনকি মিডিয়েভাল ইউরোপে ইহুদিদিকে একটা বিশেষ প্রকারের ব্যাজ পড়তে হতো, যাতে করে মানুষ জানতে পারে যে অমুক ব্যক্তি একজন ইহুদি। পরবর্তীতে নাৎসি জার্মানিতে এই ব্যাজের রীতিমতো পোস্টার ছাপা হতো,
যে এই ব্যাজ পরিধানকারী আমাদের জাতির দুশ্মন, শত্রু। আজ থেকে ২৫০০ বছর আগে যখন ইরাকের বাদশাহ বখত নসর বাইতুল মাকদাসের ওপর আক্রমণ করেছিল, তো সেও নিজের সাথে ৭৫,০০০ ইহুদিকে গুলাম করে বাবুল নিয়ে গিয়েছিল। এখানে পৌঁছে এটা মনে হয় যেন ইতিহাস জুড়ে ইহুদিদের সাথে বড় বড় অবিচার করা হয়েছিল, কিন্তু এটা ছিল কাহিনীর একটা দিক। সুনান ইবনে মাজাতে আছে যে বনি ইসরায়েলদের যা কিছু হতো সব কিছুই তো আম্বিয়াদের হাতেই হতো। যখন তাদের কোনো একজন নবীর মৃত্যু ঘটত, তো দ্বিতীয় নবী সাথে সাথেই তার স্থলাভিষিক্ত হয়ে যেতেন। কিন্তু নিজেদের আম্বিয়াদিকে সবচেয়ে বেশি হত্যা কর্নেওয়ালা জাতীয় হলো ইসরায়েল, বনি ইসরায়েলরাই ছিল। সূরা আলে ইমরানের ২১তম আয়াতে রয়েছে যে হে নবী, ওদিকে যন্ত্রণাদায়ক আজাবের খবর দিয়ে দিন যারা নিজেদের আম্বিয়াকে নাহক হত্যা করেছে। তাদেরকে আজাবের খবর দিয়ে দিন যারা ন্যায় বিচারের কথা বলনেওয়ালাকে নাহক হত্যা করেছে। বনি ইসরায়েলের ওপর আসা এই আজাব এই জন্য নেমে এসেছিল যে নিজেদের আম্বিয়াদিকে হত্যা করে দেওয়া তাদের একটা অভ্যাস হয়ে গিয়েছিল। তফসির সিরাতুন জিনানে আছে যে একবার তো এমনটাও হয়েছিল যে একদিন সকালে বনি ইসরায়েল নিজেদের ৪৩ জন আম্বিয়াকে একই সাথে হত্যা করে দিয়েছিল। তারা এতটাই অন্যায়কারী ছিল যে হাদিস অনুযায়ী যখন তাদেরকে আদেশ দেওয়া হলো যে দেখো, যে যখন বাইতুল মাকদাসে প্রবেশ করবে তখন ঝুঁকে এবং বিনয়ের সাথে হিত্তাতুন বলতে বলতে প্রবেশ করবে, তো তারা বিদ্রুপ করার নিয়েতে হামাগুড়ি দিতে দিতে হাব্বাতুন বলতে বলতে প্রবেশ করল। ইহুদিদের মাঝে একজন নবী অতিবাহিত হয়েছিলেন যাকে আমরা মুসলিমরা হযরত আরমিয়া আলাইহিসসালাম নামে জানি, ইয়ারমাইয়া আলাইহিসসালামও, যাকে ওরা জেরামাইয়া অথবা দ্য উইপিং প্রফেট অর্থাৎ ক্রন্দনরত নবী বলে। আসলে এই নামেরও একটা কারণ ছিল, আর তা হলো এটা যে আরমিয়ার ওপর এমন একটা ওহী নাজিল হয়েছিল যে যার পর কেউ তাকে আর হাসতে দেখেনি। আর এই ওহীর ডিটেলস আমাদের কাছ পর্যন্ত পৌঁছায় ইবনে আসফাকির রহমতুল্লাহ আলাইহের মাধ্যমে। এই ওহীতে এটা ছিল যে হে পয়গম্বর, পাথরের ওপর দাঁড়িয়ে ওদিকে বলে দিন যে তোমাদের অন্তর তো রয়েছে কিন্তু তা বোঝে না, তোমাদের কান তো রয়েছে কিন্তু তা শোনে না, তোমাদের চোখ তো রয়েছে কিন্তু তা দেখে না। তোমাদের ওপর এমন সৈন্যবাহিনী চাপিয়ে দেওয়া হবে যারা তোমাদের ভাষা পর্যন্ত জানে না, না তারা তোমাদের চেহারাকে চিনতে পারবে আর না তারা তোমাদের চোখের পানির ওপর রহম করবে। তোমাদের ওপর এমন বাদশা চাপিয়ে দেওয়া হবে যার সৈন্যবাহিনী মেঘের মতো তোমাদের ওপর ছেয়ে যাবে। তোমাদের ওপর ঘোড়ার হিনহিনানি আর নেকড়ের চিৎকার ভেসে বেড়াতে থাকবে। তোমাদের গৃহবধূদের আর্তনাদ উচ্চ হতে থাকবে আর তোমাদের প্রাসাদ অত্যাচারীদের কেন্দ্রভূমি হবে। তোমাদের সৌগন্ধ মাটিতে মিশে যাবে আর তোমাদের হাড়সমূহ সূর্যের উত্তাপের সামনে পড়ে থাকবে। না তোমাদের ওপর আসমান কিছু বর্ষণ করবে, না তোমাদের জন্য জমিন কিছু উদ্গত করবে, আর জমিন যদি কিছু উদ্গত করেও থাকে তবে তা আল্লাহর রহমতে শুধুমাত্র তার পশু প্রাণীদের জন্য উদ্গত হবে। যখন হযরত আরমিয়া আলাইহিসসালামের ওপর এই ওহী নাজিল হলো, তো তিনি সেজদায় পড়ে গিয়ে কাঁদতে শুরু করলেন আর বলতে শুরু করলেন, আমি কি বনি ইসরায়েলের শেষ নবী? এই উম্মত কি শেষ হয়ে যাবে? কিন্তু আপনারা জানেন কি, অন্তর কাঁপিয়ে দেওয়ার মতো এই ওহী শুনেও বনি ইসরায়েল কী করেছিল? তারা আরমিয়া আলাইহিসসালামের ওপর হাসতে শুরু করে দিল আর বলতে শুরু করলো, যদি আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দেন তো তাহলে তাঁর উপাসনা কে করবে? আর এ কথা বলে তারা আরমিয়া আলাইহিসসালামকে ক্ষুধায় হত্যা করার নিয়তে মাটির নিচে এক কুয়োতে ফেলে দিল। আর তখনই আল্লাহর ওয়াদা অনুযায়ী বখত নসর তাদের ওপর আজাব হয়ে ঝাঁপিয়ে পড়ল আর ৭৫,০০০ ইহুদিকে নিজের সাথে গুলাম বানিয়ে বাবুল নিয়ে চলে গেল। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতেও মদিনাতে ইহুদিদের কিছু কবিলা আবাদ ছিল। আর এটা একটা ঐতিহাসিক ফ্যাক্ট যেই লোকগুলো নিজেদের মধ্যেও লড়াই করত, কিন্তু তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে এমন একটা চুক্তি বাস্তবায়িত করলেন যাতে সমগ্র এরিয়াটাতে শান্তি প্রতিষ্ঠিত হলো, আর যেটাকে আমি আর আপনারা মদিনা চুক্তি, মদিনা চার্টার নামে জানি। কিন্তু অভ্যাসের দাস ইহুদিদের একটা কবিলা বনু ক্যান চুক্তির খিলাফ না করে থাকতে পারল না। এই কবিলা ছিল একটা আমির ল্যান্ডলর্ড প্রকারের, আর মদিনাতে তাদের বেশিরভাগ জুয়েলারির দোকান ছিল। আর এমনই এক জুয়েলারির দোকানে এক মুসলিম মহিলার ঘটনা ঘটেছিল।
ঘটনাটা হলো, যখন সেই মহিলা দোকানে পৌঁছালো, তো সেই ইহুদি দোকানদার তাকে এই কথায় বাধ্য করতে চেষ্টা করলো যে সে যেন তার চেহারা থেকে পর্দা সরিয়ে দেয়। আর যখন সেই মহিলা তা অস্বীকার করলো, তো সেই দোকানদার সেই মহিলার পোশাকের একটা অংশ একটা পেরেকে এমনভাবে আটকে দিল যে যখন সেই মহিলা সেই স্থান থেকে উঠবে, তো তার পোশাক একটা পা থেকে খুলে যাবে। আর এমনটাই হলো। যখন সেই মহিলার পোশাক আটকে গেল, তো সেই ইহুদি খুব জোরে জোরে হাসতে শুরু করলো। এই বিষয়টাকে কেন্দ্র করে লড়াই শুরু হলো। ইহুদিদের তরফ থেকে চুক্তি ভেঙে গেল, আর এই গোটা কবিলাটাকেই মদিনা থেকে বের হয়ে যেতে হলো। এখন এখানে একটা প্রশ্নের উদ্রেক হয় যে এমন এক প্রাচীন ঐতিহাসিক জাতি, যাদের কাছে একটার পর একটা আম্বিয়া এসেছেন, যারা এতটা ভালো ও খারাপ সময়ের মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে যে কখনো তাদেরকে সমগ্র পৃথিবীর মধ্যে উত্তম বলা হতো, আবার কখনো তারা সমগ্র দুনিয়াতে বেইজ্জত হতো, যাদের মধ্যে কিছু কিছু মানুষের সাথে ফেরেশতা পর্যন্ত কথা বলতো, যদিও তারা নবী হতো না, যাদের প্রসঙ্গে আল আনামে আল্লাহ বলছেন যে এই মানুষগুলো যাদেরকে আমি কিতাব দিয়েছি, তারা নবীকে এমনভাবে চেনে যেমনভাবে তারা নিজেদের ছেলেদিকে চেনে। আজ আপনাদিকে ইহুদিদিকে কেন্দ্র করে এত ঐতিহাসিক ঘটনা শোনানোর উদ্দেশ্য এটা দেখানো যে এমন এক জাতি যাদের কাছে হাজার হাজার আম্বিয়া এসেছে, আর এমন এক কওম যাদের সাথে হাজারো ঘটনা ঘটেছে। যখন তাদের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত টেস্ট করার সুযোগ এলো, তখন তারা জুলকারনাইনকে কেন্দ্র করে প্রশ্ন করল। শেষ পর্যন্ত তারা কি জানতে চাইছিল জুলকারনাইনের বিষয়ে? তাদের অন্তরে ঠিক কোন কথাটা চলছিল তখন? জুলকারনাইন এমন একজন ব্যক্তি যিনি 3টে খুবই অস্বাভাবিক সফর করেছিলেন। জুলকারনাইনের কাহিনীতে ইহুদিদের ঠিক কোন ইন্টারেস্টটা ছিল? তারা নিজেদের সাথে সংঘটিত হওয়া আর সংঘটিতব্য হাজারো বিষয়কে ছেড়ে দিয়ে জুলকারনাইনকে নিয়ে কেন প্রশ্ন করল? আজ থেকে আমি আপনাদের সাথে একটা নতুন সিরিজ শুরু করতে যাচ্ছি, আর এই সিরিজে আমি আপনাদেরকে নিয়ে যাব আজ থেকে 1400 বছর আগের দুনিয়াতে, যখন ইহুদিরা তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3টে প্রশ্ন করেছিল। আর সেগুলোর মধ্যে একটা প্রশ্ন ছিল জুলকারনাইনকে কেন্দ্র করে। এমন কি রয়েছে জুলকারনাইনের কাহিনীতে যে ইহুদিরা সব কিছু ছেড়ে দিয়ে তাকে নিয়ে প্রশ্ন করে ফেলেছিল? জুলকারনাইনকে নিয়ে, ইয়াজুজ আর মাজুজকে নিয়ে। আর এখান থেকেই হচ্ছে শুরু আমাদের সিরিজের প্রথম কিস্তি। এই সিরিজকে বিনা কোনো বিঘ্নতায় চালানোর জন্য আমার রিসার্চ ওয়ার্কে আপনাদের সাপোর্টের প্রয়োজন, যাতে করে ইনশাআল্লাহ আজ থেকে আমাদের এই ইলমি সফরের রীতিমতো ওপেনিং হতে পারে, যে সিরিজে আমি আপনাদেরকে নিয়ে যাব একটা খুবই আশ্চর্যজনক দুনিয়াতে, জুলকারনাইনের দুনিয়াতে।